استغفار كن غمب أمر خالق آيات كاركون غمب أمر خالق آيات كاركون কুরআনের বাণী যে আল্লাহর আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। আল্লাহর কালাম আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আওয়াজ দিয়ে একসাথে বলেন, আল্লাহর কালাম আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। ঈমানের নূর আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেখ বলি আমিন। কুরআনের বাণী যে আল্লাহর আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহর আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহর আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনের। এমন মধু পেয়ে হে আল্লাহ এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহর আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামালুল কুরআন কওমি মাদ্রাসা আজকের এই হাফেজ সাদরের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট জাতির সেরতাজ উলামায়ে হযরত আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আজম সম্মানিত যুবক ভাইয়েরা কুচি কাঁচা মাসুম বাচ্চারা এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু তাআলা ওয়া তাবারাক আলিশান দরবারে শুকরগুজার জাল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জামালুল কুরআন মাদ্রাসার নিসবতে এখানে আমাদেরকে আসার বসার কোরআনের দুটি কথা শোনার সুযোগ করে দিয়েছেন মন করে একবার শুকরিয়া দান পড়ে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে একসাথে আমরা পড়ে দিই আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কার শুকরিয়া জ্ঞাপন করব কার এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন শুধু আল্লাহর না আমরাও যখন আমাদেরকে যখন কেউ কোনো উপকার করি তখন ওর সাথে সাথে ওই ব্যক্তির প্রশংসা করা তার কৃতজ্ঞতা প্রকাশ করা যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে দেখবেন যে ব্যক্তি আপনার উপকার করেছে সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে আপনার প্রশংসাও সে করবে কথা ঠিক কিনা কিন্তু দুঃখজনক আজকে আমরা কেউ যদি উপকার করে তাহলে অবস্থাটা বর্তমান সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমরা কেউ উপকার করলে তারে আরো কিভাবে বিভিন্নভাবে বেকায়দায় ফেলানো যায় বিভিন্নভাবে তাকে ক্ষতি করা যায় কিভাবে আপনি বিপদে পড়লেন আপনাকে যে ব্যক্তি উদ্ধার করলো সর্বশেষ দেখা যায় ওই ব্যক্তির পিছনে আপনি লেগে গেছেন এরকম আছে না নাই এজন্য সমাজে একটা কথা প্রচলিত আছে উপকারের ঘাড় লাঠি উপকারের ঘাড়ে লাঠি এরকম আছে তো কেন মানুষ অকৃতজ্ঞশীল এজন্য আল্লাহ পাক বলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম যাক এটা তো আপনারা সবাই জানেন অর্থাৎ আমাদের সবক হচ্ছে আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার শুকরিয়া জ্ঞাপন করো আমার কৃতজ্ঞতা যখন তোমরা প্রকাশ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেই সুবহানাল্লাহ একটু আসতে বলেন কথা সত্য না মিথ্যা বলেছেন কে আওয়াজ দিয়ে বলেন বলেছেন কে জবান খুলে একসাথে বলেন বলেছেন কে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তাহলে আপনাকে যখন কেউ উপকার করবে ইনশাআল্লাহ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ নাকি পিছনে লেগে থাকবেন পিছনে লাগবেন আপনার ক্ষতি আপনি করলেন পিছনের লেগে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে নাই পিছনের লেগে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে নাই পিছনেই পড়ে থাকবেন অতএব একজন সামনে অগ্রসর হচ্ছে তার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক তার মতো আপনাকেও বানিয়ে দেয় বলি সুবহানাল্লাহ তাহলে সম্মান দেওয়ার মালিক কে আওয়াজ দেওয়া বলেন সম্মান দেওয়ার মালিক কে শত চেষ্টা করেও আপনি অপরের সম্মান আপনি নষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ না চাইবেন এবার আসুন আমরা এত কিছু করি এই যে আকাশ এই যে জমিন কত সুন্দর পারফেক্ট কেমন যেন একটা এসির ভিতর বসে আছে ঠিক কিনা এখানে আল্লাহ পাক চাইলে তো আজকে বৃষ্টিও দিতে পারতো কিনা বৃষ্টিও দিতে পারতো প্রচন্ড গরমও দিতে পারতো নিম্নচাপ উঠতে পারতো কিন্তু দেখেন কত সুন্দর একটা সুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন এই সব কিছুর সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে
অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সব কিছু আমি সৃষ্টি করেছি। সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই যে আমরা বলি যে আমি বাড়ি বানিয়েছি, আমি গাড়ি কিনেছি, আমি কত কিছু করেছি, আসলে মূলত এই কোনো কিছু আপনি করতে পারতেন না যদি আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক না দিত, যদি আল্লাহ পাক সেই তৌফিক আপনাকে না দিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা কেমন জানি এটা মাজাজি ভাবে, অর্থাৎ কোন রকম এটা আপনাকে অস্থায়ী ভাবে একটা সময় আপনাকে দিয়ে রেখেছে, কিন্তু প্রকৃত এই সব কিছুর মালিক, এই প্রকৃত ভাবে এই সব কিছুর অভিভাবক হলেন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। বান্দারে, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পাহাড় সৃষ্টি করেছি, পর্বত সৃষ্টি করেছি, নক্ষত্র রাজি, তারকা রাজি, যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব কিছু সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এই সব কিছু সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই ছেড়ে দেই না। একদিন যদি সূর্য না উঠে ফসল উৎপাদন হবে না, একদিন যদি রাত্র না আসে তাহলে মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। সিজনের সময় যদি বৃষ্টি না হয় ফসল উৎপাদন হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব কিছু সৃষ্টি করলাম, তোমাকে সৃষ্টি করলাম, তোমার সন্তানকে সৃষ্টি করলাম, আকাশ বাতাস পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর অভিভাবকের দায়িত্ব ভার গ্রহণ করেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমাদের অভিভাবক কে? ঈমানের সাথে বলুন আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আকাশের মধ্যে বৃষ্টি আছে, আপনার যখন জমিন আপনি যখন ফলন করেন এই বৃষ্টির মাধ্যমে আপনার ফসল উৎপাদন হয়। আপনি যখন একটা বাজার থেকে ছোট্ট একটা চারা কিনে নিয়ে আসেন, এটার মধ্যে পানি না দিলে কিন্তু ফসল আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন আকাশ থেকে টপ টপ বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পতিত হয়, তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই। তোমাদের এই জমিনের তল দেশ থেকে পানি উতলিয়ে উঠে যখন বৃষ্টি আসে না, আমরা এই সেচ মেশিন বেশি আমরা কি করি, সেচ যে মেশিন আছে এটাকে আমরা এরকম ভাবে স্থাপন করে এই জমিনের তল দেশ থেকেও আমরা পানি বের করি, অর্থাৎ এই জমিনের মধ্যে আমাদের জন্য ফসল উৎপাদন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আকাশের চাবি আছে, চাবি যখন খুলে দেই বৃষ্টি পড়ে তোমার জন্য রিজিক বের হয়। জমিনের নিচেও তোমাদের জন্য রিজিক লিখে দিয়েছি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। মাকালিদ আই মিফতাহ, অর্থাৎ চাবি। আকাশের ধনভাণ্ডার। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, এই যে প্রথম আকাশের মধ্যে গিয়ে নবী দাঁড়িয়েছে, ভেতর থেকে ফেরেশতা সালাম করলো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। বলে এই আকাশের চাবি আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আকাশ জমিনের চাবি আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন যে আকাশ থেকে তোমাদের জন্য আমি রিজিক দেই, জমিনের নিচ থেকে তোমাদের ধনভাণ্ডার আমি খুলে দেই। এই জন্য আকাশেরও চাবি আছে, জমিনেরও চাবি আছে। والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। কাফের মুশরিক যারা আছেন তারা এগুলো বিশ্বাস করে না যে মুহাম্মদ আমাদেরকে কি ধরনের সবক শিখায়, আমরা নাকি আখিরাতে আবার নাকি আল্লাহর সামনে দাঁড়াইবো, এগুলো নাকি আল্লাহ তাআলা নাকি আমাদেরকে দেয়, এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো আমরা বিশ্বাস করি না। মুহাম্মদ এই সমস্ত কথাগুলো বলে কাফের মুশরিকরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের এই সমস্ত আয়াতগুলোকে তারা অস্বীকার করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার এই আয়াতগুলোকে যারা অস্বীকার করে, আমার এই নিদর্শনগুলো যারা অস্বীকার করে, বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলে নাউযুবিল্লাহ। যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, কাল কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে হাসর নসর হবে, নমরুদের সাথে হাসর নসর হবে, পক্কার যারা মুজরিম যারা পক্কার হবে, ওই সমস্ত মানুষদের সাথে তাদের হাসর নসর হবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য মক্কার কাফের মুশরিকরা মাঝে মধ্যে আমাদের নবী আপনার নবীকে বলতো, ও মুহাম্মদ আসো, আমরাও তোমার মসজিদে যাব, তুমিও আমাদের মন্দিরের মধ্যে আসো। বলে নাউযুবিল্লাহ। তারা কি বলে, মুহাম্মদ কি দরকার এত পেছাল করার, এত ঝগড়া বিবাদ, আসো তুমিও আমাদের মন্দিরে আসো, লাত উজ্জার কদমে একটু ইবাদত বন্দেগী করো, আমিও তোমাদের মন্দিরের মধ্যে যাব। কে বলেছে? আবু জাহেল, মক্কার কাফের মুশরিকরা। বলি নাউযুবিল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী সহজ মানুষ ছিল, সরল সোজা মানুষ ছিল, এত পেঁয়াজগোছ ছিল না। দেখেন না, ওই যে সূর্য বলছে, সূর্য যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো বাতিজা, আমি কালিমা পড়ে কি হব? মুসলমান হব। নবীজি সরল মানুষ, বিশ্বাস করেছে, চাচা আমাকে বলেছে, তাহলে তো আমি অবশ্যই এটা আমি পারবো, এটা সম্ভব, কারণ আমি যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে সুন্দরভাবে একটা ইশারা করলেন, ওরে আকাশের চন্দ্র, আমি আকাশের চন্দ্র তোমাকে বলতেছি, দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছি, এই মুহূর্তে তুমি আমার ইশারার পাওয়ার সাথে সাথে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ইশারা করতে দেরি হলো, দেখা গেল চন্দ্রটা দুটি ভাগ হয়ে, দুইটা খণ্ড হয়ে পাহাড়ের দুই কোণার মধ্যে গিয়ে পৌঁছতে দেরি হয়ে যায়। এবার আবু জাহেল বলেছি, বাতিজা তোমার জাদু মন্ত্র এতদিন আমি বুঝেছি জমিনের মধ্যে চলতো, কিন্তু এখন বুঝতে পেরেছি তোমার জাদু মন্ত্র আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। জাদু না সত্য? নবীজি ছিল সরল। এই জন্য আবু জাহেল আমার নবী আপনার নবীকে বলতেছেন, মুহাম্মদ বাতিজা আসো আমাদের মন্দিরের মধ্যে, তুমি আসো, আমরাও তোমার মসজিদে যাব, মাঝে মধ্যে তোমার আল্লাহর একটু সিজদা করব, তুমিও আসো আমাদের মন্দিরের মধ্যে একটু ইবাদত বন্দেগী করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সরল নবীর সুন্দরভাবে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। قل أفغير الله تأمروني أعبد أيها আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে এই আয়াতের প্রেক্ষাপট নাযিল করে দিলেন, বন্ধু আমার সাবধান, আপনাকে যত ধরনের এরকম ভাবে আপনাকে ধোঁকা দেখ না কেন, যত ধরনের ভাবে আপনাকে বোঝানো হোক না কেন, সাবধান, আপনি কিন্তু তাদের কথার প্রতি আপনি কর্ণপাত করবেন না। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মক্কার কাফের মুশরিক, তোমরা যারা আছো সাবধান করে দিচ্ছি, আ'বুদু আইয়ুহাল জাহিলুন, আমি আমার একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, একমাত্র আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটিয়ে পড়ব। সাবধান, আমাকে আর কোনোদিন তোমাদের এই সমস্ত মূর্তি অর্থাৎ তোমাদের এই সমস্ত পূজার মধ্যে যাওয়ার জন্য আমি নবীকে তোমরা কোনোদিন বলবা না। আইয়ুহাল জাহিলুন, সাবধান ও মূর্খের দল, আমি নবীকে কোনোদিন এই মূর্তির আশপাশে যাওয়ার জন্য তোমরা বলবা না। আইয়ুহাল জাহিলুন শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ নবীজি বলেছেন, ও মূর্খের দল সাবধান,
কোনদিন ওই সমস্ত মূর্তির আশেপাশেও যাওয়ার জন্য আমাকে বলবে না, বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানেরা পূজার মধ্যে যায় কি যায় না? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? মনে হয় তারা আমাদের ঈদের মধ্যে মনে হয় আসে, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আসে না। তাহলে আজকে দেখেন আমরা কিভাবে এই সমস্ত পূজা মণ্ডপে উৎসবের মধ্যে আমরা কিভাবে যাচ্ছি। বলতে কষ্ট লাগে, আজকে আমাদের ক্ষমতার জন্য, আমাদের ক্ষমতাকে একটু সাইজ করার জন্য এদিক সেদিক দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে অনেক সময় এগুলোর মধ্যে গিয়ে একটু আমরা কি বলি এটাকে আবেগী বেশি অতি উৎসাহিত হয়ে মহাব্বত দেখানোর চেষ্টা করি। আসলে মহাব্বত না, যদিও মহাব্বত দেখানোর কথা বলে, কিন্তু মতলব খারাপ। কি খারাপ? মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। তাদের একটু সাফায় গিয়ে নিজের অবস্থান তৈরি করতে চাই। আপনি দেখেন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না। আপনার ভেতরে যদি ইমানের নূর থাকে, আপনার ভেতরে যদি ইমানের পাওয়ার থাকে, তাহলে আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করেন, সব কিছু পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আপনাকে ইজ্জতের আসনে বসাইবেন, বলে সুবহানাল্লাহ। কারো চাটুকারগিরি করতে হবে না। একমাত্র আমরা ইবাদত করব কার? আওয়াজ দিয়ে বলি, হুকুম পালন করব কার? আল্লাহর। একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব। দুনিয়ার ক্ষমতার সাথে অনেক মানুষের থাকে, অনেক মানুষের থাকে, কিন্তু প্রকৃত ক্ষমতার উৎস একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য মক্কার কাফের মুশরিক আবু জাহেল তারা আমার নবী, আপনার নবীকে বলেছিল, ও মুহাম্মদ, সুন্দরী নারী যদি তুমি চাও তাহলে আমাদেরকে বলো, এই মক্কার সবচাইতে সুন্দর নারীর সাথে তোমাকে আমরা বিবাহ পড়ায় দিব। যদি তোমরা ক্ষমতা চাও, তোমাকে আমরা ক্ষমতা দিতে রাজি, টাকা পয়সা যদি চাও তাহলে টাকা পয়সাও তোমাকে আমরা দিতে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আমার সাবধান, আপনি তাদের কথার প্রতি কর্ণপাত করবেন না। আপনি যদি তাদের এই সমস্ত অফারগুলো যদি আপনি গ্রহণ করেন, ওহিয়া ইলাইকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, কেমন জানি আপনি, আমি আল্লাহ তাআলার সাথে কেমন জানি আপনি শিরক করলেন। লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, হামল করে নেবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আমার